বিএনপি নেতা ফজলুর রহমানকে চেনেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বললেন, ট্রাইব্যুনালের বিচার নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ৮ ডিসেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই বিপ্লবকে তথাকথিত বলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়ে প্রায় সমালোচনায় মুখর হতে দেখা যায় বিএনপি নেতা ফজলুর রহমানকে। সবশেষ চ্যানেল 24-এর মুক্তবাক অনুষ্ঠানে এসে বলেন, এই ট্রাইব্যুনালের বিচার তিনি মানেন না। প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না। তাহলে কি আমরা শুনতে পারিনি, মিডিয়া জানতে পারেনি? সবাই জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। বিষয়টি আদালত অবমাননা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এক হাত নেন ফজলুর রহমানকে, বলেন রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য দিয়েছেন তিনি। পরে ট্রাইব্যুনাল ৮ ডিসেম্বর ফজলুর রহমানকে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। এদিন মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাসানুল হক ইনুর করা রিভিউ আবেদন খারিজ করে দেয়া হয়। আইনের পরিকাঠামোর মধ্য দিয়ে তার যে সমস্ত রাইটস আছে সেগুলো তিনি পাবেন। এই আইনের পরিকাঠামোর মধ্যে তিনি সাক্ষ্য, তার পক্ষের যে সাক্ষ্য আছে সেটা উপস্থাপনের সুযোগ পাবেন। প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভুল ত্রুটিগুলো চ্যালেঞ্জ করতে পারবেন, সেগুলোর ব্যাপারে তাদের কাউন্টার আর্গুমেন্ট তারা দিতে পারবেন। কিন্তু আইনকে চ্যালেঞ্জ করা, বিপ্লবকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো অথরিটি, কোনো আসামির নেই, বাংলাদেশের কোনো নাগরিকের নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে যা করা দরকার কূটনৈতিক চ্যানেল তাই করছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে, ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।